কি একটা অবস্থা আমাদের দেশটাতে, আন্দোলন আর আন্দোলন। বাংলাদেশের আসলে কোনো জেলা থাকাই উচিত না, 64টা জেলাকে বিভাগ করে দেওয়া উচিত। কয়েকদিন আগে কুমিল্লার বিভাগ করানোর নিয়ে খুব আলোচনা চলছিল। এখন নোয়াখালীর যারা, তারা বলতেছে আমাদেরকে বিভাগ করে দিতে হবে। এখন কুমিল্লা চাই তাদের বিভাগ হোক, নোয়াখালী চাই তাদের বিভাগ হোক। সমস্যা বাড়ছে যে কুমিল্লাকে বিভাগ করতে গেলে নোয়াখালীকে একত্রিত করে বিভাগ করতে হবে, কারণ নোয়াখালী এটা মানতে রাজি নয়। কারণ মানুষ এটা নিয়ে আন্দোলনে নেমে গেছে, রাস্তায় আন্দোলন, রাজপথ দখল, তারপরে টায়ার জ্বালানো, ওই করানো সেই করানো, যানজট তৈরি করা, মানুষের ভোগান্তি তৈরি করা। তো এগুলা করে আসলে আলটিমেটলি তো আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে, জনগণ ক্ষতি করতেছে। অন্যদিকে সরকারও মানে সিদ্ধান্ত নিতে পারতেছে না, তারা কুমিল্লাকে জেলা বিভাগ করবে, সাথে নোয়াখালীকেও নিবে। তোমার এত দরকার কি? তুমি নোয়াখালীকে আলাদা করে বিভাগ করে দিলে তো হচ্ছিল। আর মানুষ নিজের উন্নতি সাধন না করে, উন্নতি চিন্তা না করে আন্দোলন নিয়ে বসে আছে। আরে ভাই, দেশটাকে তো উন্নতি দিতে হবে। স্বাধীনতার আজকে এতটা বছর হয়ে গেছে, অথচ দেশের আজও ভঙ্গুর অবস্থা, অর্থনীতির ভঙ্গুর অবস্থা। তো এই অর্থনীতিকে সমৃদ্ধি করতে হবে, তার জন্য তো নিজের অর্থনীতি সমৃদ্ধি করতে হবে আগে। নিজের অর্থনীতি সমৃদ্ধি না হলে তো দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে না। আগে নিজের অর্থনীতি সমৃদ্ধির জন্য কাজ করো, তারপরে সরকারের পর্যাপ্ত পরিমাণ ফান্ড তৈরি হলে সরকার এমনিতেই চিন্তা করবে যে জেলা পর্যায়ে উন্নতি করার জন্য। স্বাধীনতার আজকে প্রায় অর্ধশত বছর হয়ে গেছে, অতএব কি একটা অবস্থা, এখনো মানুষ কিছু হইলে আন্দোলন। কুমিল্লা চাচ্ছে যে তাদের কুমিল্লাকে সিডনি বানানোর জন্য, অন্যদিকে নোয়াখালী চাচ্ছে যে তাদের জেলাকে সিঙ্গাপুর বানানোর জন্য, কিন্তু কাজ না করে সব সরকার করে দিতে হবে। বা আগে কাজ করুন, আগে নিজের উন্নতি সাধন করুন, নিজের পাতি লাগে ভাত আনুন, নিজের পেট চালান আগে, তারপরে বিভাগ আর জেলা এগুলো নিয়ে আন্দোলন করে।